Bismillahirrahmanirrahim. Welcome to Digital Education Bangladesh. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব গণিত 1 SSC Voc নবম শ্রেণী বিষয় কোড 19-13 অনুশীলনী 2.2 এর সেট এবং ফাংশন অঙ্ক নম্বর 10, 11 এবং 12 নম্বর অঙ্ক আমরা শিখব। তবে এখন হচ্ছে 10 নম্বর অঙ্ক। যদি a = 3, 4 এবং b = 2, 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। সমাধান দেওয়া আছে a = 3, 4, b = 2, 4। প্রশ্ন অনুসারে অন্যটি r = x, y such that x belongs to a এবং y belongs to b এবং x is greater than y। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে, এটা এইভাবে লিখতেই হবে। তাহলে আমরা লিখতে পারি a into b = এখানে লিখতে পারি a এর মান হলো 3, 4, b হলো 2, 4। এটা কাটছি যে গুণ, 3 এর সাথে এখানে 2 হবে, 3, 2, 3,2, তারপরে 3, 4 হবে, এখানে হবে 2, 4, 2 হবে, এখানে হবে 4, 4। তো এখন এখানে x is greater than y শর্ত অনুসারে এটাকে যদি আমরা x ধরি, এটা y ধরি, এটা x, y, এটা x, y, এটা x, এটা y, তাহলে x is greater than y, তাহলে এটা বড় হবে, এটা অপেক্ষা y অপেক্ষা, এটা বড় হবে, এটা তো এটা বড় হয়নি, এটা বড় হবে, এটা অপেক্ষা, ঠিক আছে, এটা বড় হবে, এটা অপেক্ষা, এটা হয়নি। তো এগুলো শর্ত ক্রমজোর গ্রহণযোগ্য নয়, সুতরাং এই 3, 4 এবং 4, 4 ক্রমজোর গুলো গ্রহণযোগ্য নয়। অতএব r = 3, 2 এটা গ্রহণযোগ্য এবং 4, 2 এটা গ্রহণযোগ্য। এটা এই শর্তটা মানতেছে, তো এটাই হবে অ্যান্সার। তো এর পরবর্তী অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা হচ্ছে যদি c = 2, 5 এবং d = 4, 6, 7, x belongs to c এবং y belongs to d হয়, তবে c ও d এর উপাদানগুলো মধ্যে x + 1 is less than y সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। সমাধান দেওয়া আছে c = 2, 5, d = 4, 6, 7। তার প্রশ্ন অনুসারে অন্যটি r = x, y such that x is belongs to c এবং y is belongs to d এবং x + 1 is less than y। তাহলে এখানে c into d = 2, 5 into 4, 6, 7। তাহলে এখানে গুণ করলে হবে 2 আর 4, এখানে হবে 2 আর 6, এখানে হবে 2 আর 7, এখানে গুণ করলে হবে 5 আর 4, এখানে হবে 5 আর 6, এখানে হবে 5 আর 7। এভাবে কমা কমা দিয়ে এগুলো সব লিখতে হবে এবং ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে আটকাইতে হবে। এখন দেখো যে এই শর্তটা হচ্ছে কি, যে এখানে x এর সাথে 1 যোগ করলে y অপেক্ষা এটা ছোট হবে। তাহলে এটার সাথে যদি 1 যোগ করি তাহলে 3 হবে, তাহলে 4 অপেক্ষা ছোট, ঠিক আছে। এটার সাথে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 6 অপেক্ষা ছোট, ঠিক আছে। এটা 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 7 অপেক্ষা ছোট, ঠিক আছে। এটা কিন্তু ঠিক নেই, মানে 5 অপেক্ষা 6 হয়ে যাবে, এটা 4 অপেক্ষা ছোট নয়, এটা হবে না, এটা হবে না, এটা আবার হবে 5 এর থেকে 1 যোগ করলে 6 হয়, 7 অপেক্ষা ছোট, এটা হবে। এটা হবে না, এটা হবে না, তো যেগুলো হবে না সেগুলো লেখা যাবে না। অতএব r = অর্থাৎ অন্যটি হলো যে 2, 4, 2, 6, 2, 7, 5, 7, এটাই হলো অ্যান্সার। আমরা অন্যকে r এবং x দ্বারা প্রকাশ করতে পারি, কেমন? আচ্ছা, এবারে নেক্সট অঙ্কে আমরা যাব। নেক্সট অঙ্কটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। এটা হলো f of x = x⁴ + 5x - 3 হলে f of -1, f of 2 এবং f of ½ এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। আমরা এখানে যে f of x = আমরা x⁴ + 5x - 3, তাহলে f = এখানে -1 যদি মানটা ধরি, তাহলে এখানে হবে -1 এর উপর পাওয়ার হবে 4 এবং 5 into -1 - 3, তাহলে 1 মাইনাস এখানে হবে 4টা -1 কে গুণ করলে +1 হয় এবং এখানে প্লাস এর মাইনাসে -5, এখানে -3, তাহলে 1 - 8 = -7, এটা একটা আনসার। আবার দেওয়া আছে পরবর্তী হলো যে এখানে f of 2 আবার বার করব। f of 2 মানে এখানে এই পাওয়ারটার উপর আমরা 2 দিব, 2 বসে 4 পাওয়ার 4 into +5 into যে এখানে 2
মাইনাস এখানে 3, তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 4 হলে 4 4 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 চারটে দিতে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর এখানে হচ্ছে তোমার 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে -3, তাহলে 16 আর 10 26 -3, তাহলে 23, এটা একটা অ্যান্সার। আর একটা হচ্ছে যে সমান সমান এই যে হাফ, মানে এখানে মান বসাবো আমরা হাফ, হাফ সমান সমান এখানে হাফ এর উপর পাওয়ার হবে 4 আর প্লাস 5 ইন্টু এখানে হবে x এর মান 5, x এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে -3, তাহলে এটা গুণ করলে হবে 1/16, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 গুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাস এখানে হবে 5 নিচে হবে 2 নিচে, এখানে -3 হবে, এখানে লসাগু করলে হবে 16, লসাগু 16 কে 16 1 দিয়ে গুণ করলে 1, প্লাস এখানে 2 দিয়ে 16 কে ভাগ করলে 8, 8 5 8 40, এখানে প্লাস হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, 3 নিচে 1 আছে, এই 1 দ্বারা ভাগ করলে 16, 16 কে 3 দ্বারা গুণ করলে 348, তাহলে এখানে 41 ও -48 ইজ ইকুয়াল টু -7/16। এখানে একটা অ্যান্সার লিখবো, মানে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। তবে ওই গত ক্লাসের 9 নম্বর অঙ্কটির মধ্যে 9 সংখ্যাটি বাদ পড়েছে, তোমরা ওটা দিয়ে নিও কেমন, ওই যে কমন আনকমন সবগুলোর মধ্যে 9 সংখ্যাটি বাদ পড়ছে।